ওনাদের মন মানসিকতা এত অত্যন্ত ভালো ছিল যে মনে হয় যে আমি ওনাদের বন্ধু বান্ধব ছিলাম এক পর্যায়ে, মানে খুব একটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আসলে এরকম মন মানসিকতা কয়জনের থাকে বা বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ আপনাদের মধ্যে আবারও চলে আসলাম। সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে, দেখতে পারতেছেন রেডি হয়ে পাঞ্জাবি পরে বের হয়ে গেছি একটু ঘোরাফেরার উদ্দেশ্যে। যেহেতু ঢাকাতে থাকি, ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে দৌড়াদৌড়ি করে থাকি, এত একটা বেশি গ্রামে আসলে ঘোরাঘুরি করা হয় না। তো চিন্তা করলাম আজকে যেহেতু বাড়িতে আসি, বিকেলে এমন একটা জায়গা যাব যে জায়গায় বিগত 5 বছর আগে গিয়েছিলাম, আর আজকে যাব দেখি এই জায়গাটার কী অবস্থা। তো ভিডিওটার সাথে থাকলে সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় যাচ্ছি। তো আমার একটা ছোট ভাতিজা আছে, তো ওকে আমার গাড়িটা দিলাম একটু পয় পরিষ্কার করার জন্য। দেখতে পারতেছেন কত সুন্দর করে গাড়িটা পয় পরিষ্কার মুছে একদম পুরো চকচক করে বানায় ফেলছে। তো যাই হোক, ওকে সাথে করে নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। গাড়িটা স্টার্ট দিয়ে বাস ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আসলে ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, হয়তো আমার এলাকায় যারা হয়তো আমার ভিডিও দেখবেন তো তারা হয়তো ওই জায়গাটা চিনবেন। ওই জায়গাটা এমন একটা কাঙ্ক্ষিত জায়গা ছিল যে মানে এক পর্যায়ে এখানে অনেক জায়গা থেকে মানুষ এসে এখানে ঘোরাফেরা করতো, কিন্তু আজ সেই জায়গা বিগত প্রায় 5 থেকে 6 বছর এটা ধ্বংস হয়ে গেছে। তা আসলে মনে করলেন যে ধ্বংস হয়ে গেছে বলতে, এই জায়গাটা এত একটা পপুলার হয়ে উঠছিল কিন্তু নিমিষে সব কিছু শেষ হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে বাড়ির রাস্তা ছেড়ে যে আমাদের যে ফিজ রোড সেই রাস্তায় চলে আসলাম, দেখতে পারতেছেন। তো অ্যাকচুয়ালি মানে এত একটা বেশি ঘোরাফেরা হয় না, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি, ঘোরাফেরা করার সময়টা কই। আর আমার এমনিতে ঘোরাফেরা করতে আমারও নিজেরও ভালো লাগে না। তো দেখতে পারতেছেন অবশেষে চলে আসলাম সেই জায়গার কাছাকাছি, গন্তব্যের কাছাকাছি। তো এখানে এমন একটা জায়গা যাচ্ছি, তো এই জায়গার মধ্যে আমার এলাকার কিছু ভাইয়েরা আছেন, তো ওনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকেন, ফানি ভিডিও করে থাকেন, অভিনয় করে থাকেন। তো চিন্তা করলাম না জানি ওনারা এখানে আজকে আছেন, না জানি ওনার সাথে আজকে দেখা হয়ে যায়। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে চলে আসলাম। দেখতে পারতেছেন মানে এখানে কোনো কিছুই নাই, দেখেন চতুর্দিকে একদম ফাঁকা আর ফাঁকা। তো যাই হোক, অবশেষে সে ভাইদের সামনে চলে আসলাম, কিন্তু ওনারা আমাকে দেখে একদম পুরাই অবাক হয়ে গেল, কি রে প্রাইভেট কারে করে এখানে কে আসছে। তো গাড়ি থেকে নেমে তোমাদেরকে সালাম দিয়ে পরিচয় হলাম। তো আল্লাহর রহমতে ওনারা হাসি খুশিভাবে অনেক সুন্দরভাবে আমার সাথে কথা বলছে। মানে ওনাদের মন মানসিকতা, ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো দেমাগ ছিল না, যে আসলে ওনাদের আমি অপরিচিত থাকার পরেও কিন্তু ওনারা একদম বন্ধু বান্ধবের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাদের সাথে। তো ওনারা আমাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? আমি বললাম এই যে ভাই আমার বাড়ি এখানে, আমার ঘর এখানে দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সবাই আমরা একই জায়গার, কিন্তু কেউ কাউকে চিনে জাস্ট ভিডিওর মাধ্যমে চিনি। তো অনেকক্ষণ ওদের সাথে বসে একটু আড্ডা মাড্ডা দিলাম, তো ওনাদের পরিচয় নিলাম, ওনারা আমার পরিচয় নিল। ওনারা এখানে সবাই স্টুডেন্ট, সবাই পড়াশোনা করে। ওনারা পড়াশোনার পাশাপাশি ভিডিও নিয়ে কাজ করে। ওনারা মানুষদেরকে অনেক বিনোদন দিয়ে থাকে। আসলে ওনাদের বিনোদন আমরা দেখে আমাদের অনেক ভালো লাগে। তো আমার পাশে যাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে নাজমুল ভাই, আমার বাম পাশে। তো ডান পাশে যাকে দেখতেছেন উনি হচ্ছে শান্ত ভাই। হয়তো কম আর বেশি আপনারা অনেকেই চিনে থাকেন। তো ওদের সাথে আল্লাহর রহমতে পরিচয় হয়ে অনেকটাই আড্ডা দিলাম, অনেকটাই ভালো লাগলো। তো মনে করলেন যে আমার বাড়িতে আমার কোনো সমবয়সী কোনো বন্ধু বান্ধব নাই, যে ওনাদের মতো ওনারা যেরকম 4-5 জন বসে একসাথে আড্ডা দিচ্ছে, খুব গোশ গল্প করতেছে। কিন্তু আমার যদি এরকম থাকতো হয়তো আজ হয়তো আমি এখানে আসতাম না, একটু এখানে ঘুরতাম না। কিন্তু যাই হোক, ওনাদের মন মানসিকতা এত অত্যন্ত ভালো ছিল যে মনে হয় যে আমি ওনাদের বন্ধু বান্ধব ছিলাম এক পর্যায়ে, মানে খুব একটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আসলে এরকম মন মানসিকতা কয়জনের থাকে বা বলেন। তো অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গা আমি আপনাদেরকে চতুর্পাশে একটু ঘুরায় দেখাচ্ছি। আসলে এই জায়গাটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে একটা জায়গা, যা আপনারা হয়তো নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। তো দেখতেছি এখান দিয়ে আমার গাড়িটা রাখার পরে তো ভাইয়েরা ভিডিও শুট নেওয়া শুরু করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে নিয়ে। তো সকলে ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।